মাই হোম স্টাইল কুকিংয়ে সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদেরকে একদম নতুন ধরনের একটা নিরামিষ কোফতা কারি তৈরি করে দেখাবো। তবে মজার ব্যাপার হলো এই কোফতা কারিটা সাধারণ কোফতা কারি থেকে একদমই আলাদা। এটা আমি তৈরি করব পাউরুটি দিয়ে। জানি না কেউ আগে ট্রাই করেছেন কিনা, তবে ট্রাই না করে থাকলে এই রেসিপিটা দেখার পর অবশ্যই করে ট্রাই করবেন, কেননা এটার টেস্টটা অসাধারণ। তো আপনারা দেখুন রেসিপিটা, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে করে নোটিফিকেশানগুলো পেয়ে যান। তো পাউরুটির কোফতা কারি বানানোর জন্য অবশ্যই লাগছে পাউরুটি। এখানে আমি 4টে স্লাইস ব্রেড নিয়েছি। তো এখানে আমি হোয়াইট ব্রেডে করছি, আপনারা চাইলে ব্রাউন ব্রেডেও করতে পারেন। তো এটার খালি মোটা যে ধারের কালো অংশটা রয়েছে সেটাকে আমি হালকা করে কেটে ফেলে দেবো। তো আপনারা চাইলে শুদ্ধও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি খালি দুদিকের কালো অংশটাকে ফেলে দিচ্ছি। এই ধারের অংশটা না আপনারা ব্রেড ক্রাম্ব বানিয়ে নিতে পারেন বা রেসিপিতে ইউজ করতে পারেন। তো খুব শিগগিরই আমি এই ধারের অংশটা ইউজ করে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, ওটাও খুব ভালো লাগবে আপনাদের। তো এখানে আর লাগছে হাফ সেদ্ধ আলু। এটা আমি বড় আলু বলে হাফ নিয়েছি। এখানটায় রয়েছে লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা কুচি। তো এখানটায় রেখেছি একটা মিডিয়াম সাইজের গাজর, একদম মিহি করে গ্রেট করে রেখেছি। আর অল্প একটু রেখেছি আমি ধনেপাতা কুচি এখানে, আর গ্রেট করা আদা। তো যেহেতু আমি নিরামিষ করবো এর মধ্যে পেঁয়াজ রসুন দিচ্ছি না। তো সবার প্রথমে আমি এই ব্রেডগুলোকে হাত দিয়ে একটু গুঁড়ো করে নেব। আপনারা মিক্সিতে একটু ঘুরিয়ে নিতে পারেন, ওটা মিশে যাবে, কোনো ব্যাপার না। তো এর মধ্যে একদম অল্প করে একটু জলের ছেটা দেব। জলটা একদম কম করেই দেবেন, 2-3 বার দিলেও অসুবিধা নেই, কিন্তু যেন বেশি না হয়। তো দিয়ে একটু জল দিয়ে এটাকে একটু নরম করে নেব। এর সাথে একটু আলুটাকেও দিয়ে দেব, তাহলে এটা খুব ভালো করে মিশে যাবে। এই আলুটা এটাকে খুব সুন্দরভাবে মানে বাইন্ডিংয়ের কাজ করবে, ওই জন্য আলুটাকে দিতে হবে, আর টেস্টটাও বাড়াবে। তো এটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম, প্রথমে একটু নরম করে নিলাম। এবারে এর মধ্যে আমি সমস্ত কিছু দিয়ে দিচ্ছি, একটুখানি গাজর, আদা, লঙ্কা কুচি যা যা রেখেছি সব কিছু দিয়ে দিলাম। তো আপনারা যদি মনে করেন যে গাজর দিতে চান না, ছাড়াও করতে পারেন। ওটা গাজরটা দিলে একটু টেস্টি হয় বেশি, ওই জন্য। তো আপনারা খালি আলু আর ব্রেড দিয়েও করতে পারেন। তো আপনারা যদি মনে করেন যে নিরামিষভাবে করবেন না, সেক্ষেত্রে এর মধ্যে একটু পেঁয়াজ কুচি আর একটু রসুন কুচিও দিতে পারেন, খুব ভালো লাগবে। তো এটাকে প্রথমে আমি খুব ভালো করে চটকে মাখিয়ে নেব, তারপর এর মধ্যে মশলাগুলো আমি অ্যাড করব। প্রথমে এটাকে একটু স্মুথ করে নিতে হবে আর কি। তো এবারে এর মধ্যে আমি হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, আর দেব কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ার আমি মোটামুটি এখানে 1 টেবিল স্পুন মতো দিচ্ছি, আর 1 টেবিল স্পুন দেব আমি বেসন। ওটা একটু কম বেশি হলে অসুবিধা নেই, আপনারা কীরকম জল জলে রেখেছেন ওটার উপরে নির্ভর করছে। আর খুব সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, খুবই সামান্য, আর একটু করে জল দিয়ে এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। তো এই মাখাটাকে একদম যেন অতিরিক্ত থকথকে না হয়, আবার যেন অনেক টাইট না হয়, এরকম করে মাখতে হবে। তো দেখুন এরকম সুন্দর করে আমি মেখে নিয়েছি। তো এবারে আমি কোফতাগুলোকে প্রথমে ভেজে নেব। তো ফ্রাইং প্যানের মধ্যে সাদা তেল গরম করে নিয়েছি, আঁচটাকে আমি প্রথমে একটু লোয়েই রাখবো। তেলটাকে গরম করে তারপর এই কোফতাগুলোকে গোল গোল করে ভাজছি। তো আপনারা চাইলে চ্যাপ্টা শেপেও ভাজতে পারেন, ওটা আপনাদের ইচ্ছা। তো দিয়ে এগুলোকে সুন্দর উল্টে পাল্টে ভাজবো। এই আঁচটাকে না সবসময় প্রথমের দিকে একটুখানি লোই রাখতে হবে, লো মিডিয়াম করে করে ভাজতে হবে। তারপর যখন হয়ে হয়ে আসবে তখন আঁচটাকে বাড়াতে হবে, কেননা প্রথম থেকে হাই আঁচে ভাজলে কোফতাটা উপরে কালার চলে আসবে, ভেতর থেকে কিন্তু সুন্দরভাবে রান্না হবে না, ওই জন্য। তো দেখুন কোফতাগুলো সুন্দর ভেজে নিয়েছি, এগুলোকে নামিয়ে নেব। আপনারা চাইলে এগুলোকে এমনি টমেটো সসের সাথেও সার্ভ করতে পারেন। তো তেলটা গরমই রয়েছে, ওই জন্য আমি এই ছাকা তেলেই আলুগুলোকেও ভেজে তুলে নেব, অনুষ্ঠান বাড়ির মতো। তো এই আলুটা ভাজার সময় অবশ্যই করে পরিষ্কার কাপড় বা টিস্যু দিয়ে ভালো করে মুছে নেবেন, যেন জল না থাকে, নইলে পুরো ছিটকে গায়ে আসবে। তো এই তেলটাকে দেখুন আমি কমিয়ে নিয়েছি, এই সাদা তেলেই আমি রান্নাটা করছি, আপনারা সর্ষের তেলেও করতে পারেন। তো এর মধ্যে শুকনো লঙ্কা, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ, একটা তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবারে এ থেকে যখন সুন্দর গন্ধ বেরিয়ে আসবে, এর মধ্যে একটা বড় সাইজের টমেটো আমি গ্রেট করে রেখেছি সেটা দিয়ে দিলাম, আর দিচ্ছি আদা বাটা 1 টিস্পুন মতো, আর 2টো কাঁচা লঙ্কা দিচ্ছি এখানে চিড়ে রাখা, আর সামান্য করে নুন। তো দিয়ে এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব।
আপনারা যদি আমিষভাবে করতে চান মানে পেঁয়াজ রসুন দিয়ে করতে চান, পেঁয়াজ বাটা ইউজ করবেন, পেঁয়াজ বাটা রসুন বাটা ইউজ করলে গ্রেভিটা সুন্দর স্মুথ আসবে। তো এর মধ্যে দেখুন আমি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর সামান্য একটুখানি চিনি, কেননা নিরামিষ করছি, একটু চিনি না দিলে ভালো লাগবে না, আর একটু জিরের গুঁড়ো দিয়ে অল্প সামান্য জল দিয়ে আমি এটাকে খুব ভালো করে মশলাটাকে কষে নেব প্রথমে। আর অবশ্যই করে এই রেসিপিতে না আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ইউজই করবেন, তাহলে খুব সুন্দর একটা কালার আসবে, রিচ কালার। তো যখন মশলাটা কষে যাবে তারপর এর মধ্যে 2 টেবিল স্পুন মতো ফ্যাটানো টক দই দিয়ে দিলাম। তো টক দইটা দিলে খুব সুন্দর একটা টেস্ট হয়, খুব ভালো লাগবে, যেহেতু নিরামিষ তো এটা মধ্যে একটু টক দই দিয়ে গ্রেভিটা করলে খুব ভালো আসে টেস্ট। তো মশলাটা কষে যাওয়ার পর এর মধ্যে আমি ভাজা আলুগুলোকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব জল। তো জলটা আপনারা কীরকম গ্রেভিটা রাখতে চান ওই বুঝে করবেন, কোফতা কিন্তু প্রচুর জল সোক করে, তো ওই বুঝে জলটা দিতে হবে। তো আলুটা যখন খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে তারপর আমি কোফতাটা দেব, এটাকে একটু সময় ঢাকা দিয়ে রাখবো। তো দেখুন আলুগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে কোফতাগুলোকে দিয়ে দেব। তো কোফতাগুলোকে দিয়ে অতিরিক্ত সময় রান্না করা যাবে না, নইলে আবার ভেঙে যেতে পারে, ওই জন্য আলুটা সেদ্ধ হওয়ার পরই দিতে হবে। তো এগুলোকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। আমি কিন্তু তার আগে আপনাদেরকে লাউয়ের নিরামিষ কোফতা কারি, এঁচোড় চিংড়ির কোফতা কারি, ছানার কোফতা কারি, মাংসের কোফতা কারি এই রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করেছি, যেগুলো আপনারা খুব পছন্দ করেছেন। যারা না দেখেছেন ওই রেসিপিগুলো দেখতে পারেন, আমি ভিডিওটার শেষে লিঙ্কগুলো দিয়ে দেবো আর ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। তো এটাকে ভালো করে গরম মশলা দিয়ে মিশিয়ে আমি ঢাকা দিয়ে রেখেছি যাতে করে একটু মিশে যায় সব কিছু। তো এটাকে একটু ঝোল থাকতে থাকতেই নামাতে হবে, কেননা এটা ঠান্ডা হলে আরও শুকনো হয়ে যাবে। তো আপনারা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে তৈরি করুন, কীরকম হলো আমাকে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। ভালো লাগলে লাইক করুন আর এরকম রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন। ভালো খান, সুস্থ থাকুন।